নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে, বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। এছাড়াও আপনারা জানতে পারবেন বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা কি এমন খাবার রয়েছে যেই খাবারগুলি আপনারা ভুল করেও খাবেন না। বুদ্ধ পূর্ণিমার দিন পুজো করুন বা নাই করুন, কিন্তু এই খাবারগুলি আপনারা খাবেন না। তো কেন এই খাবারগুলি খেতে না বলা হয়েছে সেগুলো আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মে বৈশাখ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে, যা প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পড়ে। বুদ্ধ পূর্ণিমা 2024 এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা হিসেবেও পালিত হয়। ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমাকে গৌতম বুদ্ধের জন্মদিন বলে মনে করা হয় এবং এই দিনেই তিনি জ্ঞান লাভ করেছিলেন, তাই এই তারিখটি খুব বিশেষ হয়ে ওঠে। হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের অনুসারীরা বুদ্ধ জয়ন্তী উদযাপন করেন। এর সত্য উদাহরণ পাওয়া যায় ভারত সহ বিশ্বের এমন অনেক মন্দিরে, যা শ্রীহরি বিষ্ণু এবং ভগবান বুদ্ধের যৌথ মন্দির। তবে সারা বিশ্বে বুদ্ধ পূর্ণিমা যেভাবে পালিত হয় তাতে ভিন্নতা রয়েছে। 2024 বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 22 মে বুধবার 2024 সন্ধ্যা 6:49। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বৃহস্পতিবার 23 মে সন্ধ্যা 7:24। তো বন্ধুরা, এখন আপনারা দেখে নিন বুদ্ধ পূর্ণিমার দিন স্নান, দান ও পুজো করার পূর্ণাঙ্গ সময়সূচি। বুদ্ধ পূর্ণিমার ধর্মীয় তাৎপর্য সম্পর্কে কথা বলতে গেলে এটি বৈশাখ পূর্ণিমা নামে পরিচিত। 2024 বুদ্ধ পূর্ণিমা বৈশাখ শুক্লপক্ষের পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বা পিপল পূর্ণিমা বলা হয়। ঠিক আছে, আমরা সকলেই জানি যে প্রতি মাসের পূর্ণিমা বিশ্বের স্রষ্টা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনে তাকে খুব ভক্তি সহকারে পুজো করা হয়। এছাড়াও বৈশাখ পূর্ণিমা ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী এবং নির্বাণ দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়। অনেকে হয়তো জানেন না, ভগবান বুদ্ধদেব শ্রীহরির নবম অবতার, তাই বুদ্ধদেব দেবতার মর্যাদা পেয়েছেন। তো বন্ধুরা, এখন আপনারা জেনে নিন বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা কি কি কাজ করবেন। হিন্দু ধর্ম অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা উচিত। সন্ধ্যাবেলা চন্দ্রোদয়ের পর চাঁদকে দুধের অর্ঘ্য নিবেদন করবেন। মনে করা হয় পূর্ণিমা তিথিতে চন্দ্রকে অর্ঘ্য দিলে মানসিক শান্তি লাভ করা যায়। শাস্ত্রমতে বুদ্ধ পূর্ণিমার দিনে জল ভর্তি কলসি ও খাবার দান করলে গোদান সমান পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করা শুভ। এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না। মনে করা হয় এই সরল উপায় করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে ভালো করে ঘরবাড়ি পরিষ্কার করে স্নান করার সময় স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে নিন। এই দিন সারা বাড়িতেও গঙ্গাজল ছেটানো খুব শুভ বলে মনে করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা প্রবেশদ্বারে হলুদ সিঁদুর দিয়ে স্বস্তিক তৈরি করুন। এটি করাকে খুব শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন বোধি গাছের কাছে দুধ ঢালা হয়। এছাড়াও অসহায় মানুষকে খাদ্য ও বস্ত্র দান করা হয়। এই দিন প্রতিহিংসামূলক জিনিস থেকে দূরে থাকুন।
প্রত্যেক পূর্ণিমা তিথিতেই লক্ষ্মীনারায়ণের পুজো করা শুভ বলে মনে করা হয়। তাই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা লক্ষ্মী দেবীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলিকে লাল রঙের কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায়টি করলে আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবং ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হবেন। বৈশাখী পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েস ভোগ নিবেদন করুন। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন। এর ফলে পরিবারের সমস্ত সদস্যের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন। বাস্তুশাস্ত্র ও ফেংশুসিতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক মনে করা হয়। বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। বৈশাখ পূর্ণিমায় কুবের যন্ত্র বাড়িতে আনলে অর্থ বৃদ্ধি সম্ভব। পূর্ণিমায় কুবের যন্ত্র এনে নিয়ম মেনে পুজো করুন। লকার বা ঠাকুর ঘরে এই যন্ত্র রাখতে পারেন। এর ফলে অর্থাভাব দূর হবে। পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করা শুভ। এই দিন গোলাপি ও লাল রঙের পোশাক কেনা উচিত। এই রং লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বৈশাখ পূর্ণিমায় একাঘি নারকেল এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিন। এর ফলে দারিদ্র্য দূর হবে এবং অর্থ আগমন পথে প্রশস্ত হবে। বন্ধুরা, এখন আপনারা জেনে নিন বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা কি কি কাজ করবেন না। বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা কারো সাথে ঝগড়া করবেন না, মিথ্যে কথা বলবেন না, হিংসা করবেন না। এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। এছাড়াও আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। বুদ্ধ ধর্ম সকল জীবের প্রতি অহিংসা ও সহানুভূতি প্রচার করে। বুদ্ধ পূর্ণিমা সমস্ত জীবের প্রতি দয়া, করুণা এবং ক্ষমা অনুশীলন করুন। বুদ্ধ ধর্ম প্রচার করে নিরামিষ জীবনধারা। যেহেতু এটি অহিংসা এবং সহানুভূতির নীতির সাথে সারিবদ্ধ, বুদ্ধ পূর্ণিমায় এটি নিরামিষ খাবার রান্না করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে ভাগ করুন। বুদ্ধ পূর্ণিমার সময় নিরামিষ খাবার খাওয়া সমস্ত জীবের প্রতি অহিংসা এবং করুণা অনুশীলন করার একটি উপায়। এটি বুদ্ধ ধর্মের নীতির সাথে সারিবদ্ধ, যা অহিংসা, সহানুভূতি এবং মননশীলতা প্রচার করে। এটি বুদ্ধের শিক্ষাকে সম্মান করার একটি উপায় এবং এটি নিরামিষ জীবনধারার নেতৃত্ব দেওয়ার গুরুত্বের ওপর তার জোর দেওয়া। তো বন্ধুরা, এখন আপনারা জেনে নিন বুদ্ধ ধর্মের 5টি নীতি, যা পঞ্চশীল নামেও পরিচিত। প্রথমত, জীবন না নেওয়া। দ্বিতীয়, ছিনতাই নয়। তৃতীয়, মিথ্যা নয়। চতুর্থ, অ্যালকোহল সেবন না করা। পঞ্চম, বিশ্বাসঘাতকতা করা নয়। তো বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা পুজো করুন বা নাই করুন, উপোস করুন বা নাই করুন, কিন্তু ভুল করেও আপনারা এই দিন আমিষ খাবার এবং নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।